পিআর নিয়ে এই নির্বাচনে কেন পিআর করতে হবে, এটা নির্বাচন আসলে বাধাগ্রস্ত করবে কিনা? ধন্যবাদ আপনাকে। ৫৭ জন সামরিক অফিসার ফেব্রুয়ারি মাসে ২০০৯ সালে একদম তাদেরকে হত্যা করা, এটা আজকে দিবালোকের মতো পরিষ্কার। শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে হত্যা করা, গত ১৫ বছরে গুম খুনের সে লিস্ট করে শেষ করা যাবে। আজকে জুলাই গ্লোরিয়াস জুলাই রেভলিউশনে শত শত মায়ের কোল হারা হয়েছে, হাজার হাজার সন্তানরা আমাদের কি হয়েছে, চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে। তাহলে বিচারটা কি হতে হবে না? এই বিচারটা হতে মানুষের প্রাণের দাবি। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলাম বারবার বলতেছেন আগে বিচার। এই মাগুলোকে, এই বাবাকে, এই ভাইকে আমরা কথা দিচ্ছি এদের বিচার হতে হবে, কারণ এই বিচার না হলে এই অপসংস্কৃতি, এই গুম খুম চলতে থাকবে। এটা এই দেশে, এই সার্বভৌম স্বাধীন বাংলাদেশে চলতে পারে না। আর আমার ধারণা, আমার ভাইও আমার সাথে একমত হবে, এই বিচার করতে হবে। এই বিচার না করলে শেখ হাসিনার মতো আর একটা মনস্টার তৈরি হবে। তাহলে তিনটা দাবির মধ্যে একটা বিচার, তাহলে এই বিচারটা গেল। দ্বিতীয়টা বলতেছে আমরা সংস্কার। সংস্কারের মধ্যে আপনার পিআরটা চলে আসছে। ১৯৯১ সালে বিএনপি ৩০% ভোট পাইলেন, ৩০.81, এবং সিট পাইলেন ১৪০টা। আওয়ামী লীগ ভোট পাইলেন ৩০.08, সিট পাইলেন ৮৮টা। তাহলে ৩০% ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করলেন। বাহিরে কত পার্সেন্ট লোক থাকলো? ৭০% লোক। যদিও জামাত নিঃশর্তভাবে বিএনপিকে সে সময় সমর্থন দান করেছে। যারা ৩০% ভোট পাইল তারা সরকার গঠন করে ৭০% লোককে শাসন করে। এর নাম তো গণতন্ত্র না।